অফেন্সিভ কথা বলে আছিস, জাতিকে অপমান করছে কিন্তু সে। কিন্তু আমি অবাক হলাম, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। যারা পাকিস্তানকে ভালোবাসেন তারা মনে ঠিকই বলছেন। না না না, আপনি বুঝতে পারছেন না কোথায় শীত করে গেছে। আপনার দেখে বলতেছে আপনার মনটা পরিষ্কার না। ইসলামের নাম দেয়, ইসলাম বলে মন পরিষ্কার না। পুরো দেশটা বেশন, সবার হাতে অস্ত্র। এখন তো অস্ত্র নেই, লুট করছেন কিন্তু সামনে আনতে পারতেছেন না। ওই যে হয়েছে, এটার সাথে এটা তুলনা করতেছেন। একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ক্যালকুলেট করা হয়েছে, আরেকটা হচ্ছে জনগণ করছে। রিজনাল পলিটিক্স কাকে বলে? তোমরা টিম গঠন করে ফেলাও, একটা তোমার থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ করো, প্রশিক্ষণ গ্রুপ করো। আমি চাই তোমাদের তো ভরসা আমার তো অনেক, তোমরা আগামী প্রজন্ম যদি করতে পারো, আমরাও বুঝবো যে একটা মডেল তৈরি করতে পারছি। যেই কথাটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলতে পারতেন, পলিসি মেকাররা বলতে পারতেন, সেটা কে বললো? এরশাদ আমরা তো বলা হয়নি, মাপ চাক, ক্ষমা চাক। খালেদা জিয়া আমরা তো বলা হয়নি। নওয়াজ শরীফ কিন্তু মানে খালেদার সাথে ভালো সম্পর্ক ছিল বিএনপির সাথে, এবং বলতে গেলে বলা যায় খালেদা জিয়ার সাথে একটা ভাই বোনের সম্পর্ক হয়েছে। ইতিহাস ট্রু, তাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে ভাই বোনের মধ্যে সম্পর্ক। এবং দেখেন, অনেক সময় কি নেতাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়েছে, অনুভূতি আসলে কিন্তু সমাধান সুবিধা, কারণ সামিট লেভেলে হচ্ছে যেটা। খালেদা জিয়া যেটা পারতো সেটা হাসিনা পারেনি, কারণ হাসিনাকে পাকিস্তান কোনো পার্টি তাকে বিশ্বাস করে, পাকিস্তান মুসলিম তাকে বিশ্বাস করে, পিপুলস পার্টি তাকে বিশ্বাস করে। ঘটনা তো এখানেই। এখন এই জিনিসটা যদি আপনি আগায় দিতে চান, ফার্স্ট ডিপ্লোমেসি ট্র্যাক 1, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4, ট্র্যাক 5, ট্র্যাক 6, 7, ইভেন ইন্টেলিজেন্স সব জায়গায় কিন্তু আছে। এখন আপনি কি করবেন? কারণ আমার মনে হয় যেটা, ইসহাকদার কথাটা কিন্তু পরিবেশ পরিস্থিতি চিন্তা করি কথাটা বলছে। আর আমাদের উপদেষ্টা যে কথাটা বলছেন, আমার মনে হয় উনি ততটা ডিপে জানেন। আমাদের তহিদ সাহেব ততটা ডিপে জানেন। উনি গতানুগতিক সাংবাদিকদের খুশি করছেন। দিস ইজ নট ডিপ্লোমেসি, ইট ইজ নট ডিপ্লোমেসি। বিহাইন্ডে অন্য কিছু, বিহাইন্ডে উনিও চাচ্ছেন যে একটা ভালো সম্পর্ক আসুক। আমাদের পলিটিক্যাল ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি প্রপার এন্ড পার্থক্য আছে। পলিটিক্যাল ডিপ্লোমেসি অলওয়েজ ফার সাইডেড চলে। এখানে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দক্ষতা এবং উদারতা, অ্যাকোমোডেশন অনেক বড় থাকে। কিন্তু শুধু ডিপ্লোমেসিতে কিন্তু ফরম্যাটটা থাকে লিমিটেড। পৃথিবীতে যা কিছু ঘটছে, সামিট ডিপ্লোমেসি অলওয়েজ এ পলিটিক্যাল ডিপ্লোমেসি। এখন আমি মনে করি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যদি আরো গভীরে যেতে চান, বা এই ইস্যুগুলো যদি ধরনের ইস্যুগুলো যদি একটু মাটি দিতে চান, পাকিস্তানকে বুঝতে হবে যে বাংলাদেশের কোনো না কোনো দল বা কোনো না কোনো গোষ্ঠী এটাকে ধরে এখন আসছে। মুক্তিযুদ্ধের সাথে কিন্তু এটা এক করে ফেলেছে। এটা পারবেন না, এটা ইনসেপারেবল ফ্রম দ্য ওয়ার অফ লিবারেশন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জেদ ধরেন না। আপনি আমাদেরকে কি বলেছেন? আমাদেরকে ধৈর্য ধরতে বলছেন, আমাদের মনটা পরিষ্কার করতে বলছেন। আমি যদি বলি মন আপনাদের পরিষ্কার না, আমি যদি বলি মনটা আপনার পরিষ্কার না, আপনার যে পরিষ্কার মন থাকে, পরিষ্কার কথা আবার কি বলছেন? সামনে আগে যান। তা আমি একটা অপরিষ্কার মন, আমি সামনে আগে যাবো। আপনি বলছেন হয়ে গেছে না, বিশ্বাস করবো? সাথে সাথে আমাদের পররাষ্ট্র উপদেশ বলে দিচ্ছে না, ঠিক বলে। আমি মনে করি মনটা পরিষ্কার না বলে তিনি জাতির সাথে অত্যন্ত বেদবি করেছে। একটা ফরেন মিনিস্টার তখন দেশে তারা বলতে পারে না এই জাতির মনটা পরিষ্কার। ইট অ্যামাউন্টস টু সিরিয়াস, মানে একটা অফেন্সিভ কথা বলে আছিস, জাতিকে অপমান করছে কিন্তু সে। কিন্তু আমি অবাক হলাম, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। যারা পাকিস্তানকে ভালোবাসেন তারা মনে ঠিকই বলছেন। না না না, আপনি বুঝতে পারছেন না কোথায় শীত করে গেছে। আপনার দেখে বলতেছে আপনার মনটা পরিষ্কার না। ইসলামের নাম দেয়, ইসলাম বলে মন পরিষ্কার না। তাহলে আপনি আগাইতে হইলে মন পরিষ্কার করেন। দোষটা আমার, সব দোষ আমার। এটা কি আমি একমত হবেন? এটা কি একমত হওয়ার ব্যাপার? এইখানে আমি প্রতিবাদ করব। নো পাকিস্তান, ইউ মেড মিস্টেক, অ্যানাদার মিস্টেক। আপনি যে কথা বলতে পারতেন, আপনার ভাষাগত দক্ষতা বা যোগ্যতা বা প্রয়োগগত যে কৌশল, আপনি এখানে ব্যর্থ। বাংলাদেশের ক্ষেত্রে ইউ ডাজ ডিজার্ভ টু দ্য ফরেন মিনিস্টার পাকিস্তান। আমি তো বললাম তো, এখানে কোন কথাটা প্রযোজ্য হবে, কোন সেন্টিমেন্টে যাবে আপনি বুঝেন নেই। হয় বয়সের ভারে আপনি রিক্ত, অথবা আপনার ভিতরে একটা অহমিকা ছিল। কেন সৃষ্টি হলো এই অহমিকা? সৃষ্টির পিছনে এটি ভাবছিল আমি পাকিস্তান, অনেক কিছু পারি, আমি কি বাংলাদেশ, আমি সস্তা হয়ে গেলাম। আমি সরাসরি টকশোতে বলতেছি, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ডক্টর ইউনূস ইউনূসের, আমি আকর্ষণ করতেছি শাহবাজ শরীফ পাকিস্তানে, এখানকার হাইকমিশন তাদের বলতেছি
এই ধরনের বক্তব্য কোনো পররাষ্ট্রমন্ত্রী কোনো দেশে মাটিতে বসে বলতে পারে না, বলতে পারে না। এবং জবাব দিয়েছে আমাদের উপদেষ্টা, জবাব দেওয়া যথেষ্ট না। কিন্তু আপনি যখন বলছেন আপনি মিথ্যাচার করেছেন, কথা কথা, এটা না, মিথ্যা কথা। এই ক্ষেত্রে যিনি মিথ্যা কথা নিয়ে এখানে আসছেন, জাতিকে অপমান করতেছেন, তার সাথে সম্পর্কটা কি হবে? লেট দ্য ম্যাটার সেটেল। ইমিডিয়েটলি বাংলাদেশে উচিত হবে এই ব্যাপারে কথা বলা সরাসরি নওয়াজ শরীফের সাথে, ডক্টর ইউনূসের। তোমার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বলতে পারে আমার মনটা অপরিষ্কার? অপরিষ্কার থাকলে তোমরা আসতে পারতে এখানে? পরিষ্কার না, আমি তো পরিষ্কার। এইখানে আপনাকে বুঝতে হবে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট। অন্য কোনো কথা বলি নেই, ভারত বাংলাদেশ সব বাদ দিন। এই কথাটা আমার কাছে মনে হচ্ছে আমার জন্য সবচেয়ে চপটাঘাত। চপটাঘাত আপনারা আপনার করছেন। বিহারে যদি মারা যায় থাকে, যুদ্ধের পরে গেছে, যুদ্ধ তো আপনি করছেন আগে, ক্রাইম তো আপনি করছেন, পরে হয়তো মব করে শেষ, হয়তো স্বাধীনতা পরে কে কারে মানে? স্বাধীনতা সবার অস্ত্র, কে কারে মানে গো? এই যারা বড় বড় কথা বলতেছে বসে বসে এখানে টক শোতে এসে, আপনি ছিলেন যুদ্ধের সময়, দেখছেন কি করে মানে? পুরো দেশটা বেশাম, সবার হাতে অস্ত্র। এখন তো অস্ত্র নেই, লুট করছেন কিন্তু সামনে আনতে পারতেছেন না। ওই যে হচ্ছে, এটার সাথে এটা তুলনা করতেছেন। একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ক্যালকুলেট করা হয়েছে, আরেকটা হচ্ছে জনগণ করছে, মুক্তিযোদ্ধারা করছে, প্রতিপক্ষরা করছে, দুটো ভিন্ন জিনিস। এক করলেন কিভাবে? এই যে অতি বুদ্ধিয়ালা লোকগুলো এখানে আছে, বসে থিসিস তৈরি করতে চাই, এক করেন কিভাবে আপনি? দুটো ভিন্ন জিনিস। আমি আবারও বলছি, এই কথা কেন বলতে পারলো না পররাষ্ট্র উপদেষ্টা ওই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে, যে যুদ্ধটা কে লাগাইলো গো? তোমার নেতারা বেমানি করছে, কিন্তু আমি বলি সরকার তো চাচ্ছে যে সম্পর্ক ভালো করতে, সেখানে প্রশ্ন করতে পারছে না হয়তো। আমি বলেছি এই যে বর্তমান যে হাই কমিশন আসছে, এর আগে একজন ছিল, তার সাথে যখন কথা হলো, আমি হাই কমিশনের একটা দাওয়াতে গেছিলাম, আমি অনেকের সামনে বললাম, আমার সামনে ছিল তো যার আপনি চরমনে পীর সাহেবের সেকেন্ড ম্যান, সামনে ছিল। আমি তাকে বলছি ইউ ডেড মিস্টেক, কেন করতেছি তোমরা? এই দাওয়াত দিছো, কাকে দাওয়াত দিছো তোমরা? তোমরা সবসময় এদের দাওয়াত দাও কেন? দাওয়াতটা তোমার দাওয়াতটা এমপিটা বড় করো না কেন? ডিপ্লোম্যাটিক অফিস এটা, তুমি সব গ্রুপের সাথে মিলে করো। তুমি প্রমাণ করতেছো তুমি তোমার কিছু তোমার আছে, তা না। পাকিস্তান তো একটা ভূমিকা আছে এখানে। বাংলাদেশে পলিটিক্সে পাকিস্তান ভারত দুটো ইম্পর্টেন্ট কান্ট্রি, দুটো ইম্পর্টেন্ট কান্ট্রি। এখন হাউ টু ক্রিয়েট এ ব্যালেন্স বিটুইন দ্য টু, ইট ডিপেন্ডস অন দ্য স্টেটসম্যানশিপ অফ দ্য পার্টি ইন পাওয়ার, তাদের ডিপেন্ড করে। সুতরাং আমার কাছে এই টক শুধু আপনার বলি, দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশকে খুব হাওয়া প্রতিবন্ধ করেছে, তার এই বক্তব্যটা উদ্ধার করা উচিত যে আমি এটা ভেবে বলি নেই, এটা ভুল হয়ে গেছে, শেষ। আপনি কি বলবেন? স্ট্যান্ড করে যাবেন না? যখন আপনি উত্তর দিয়ে দিয়েছে আমাদের উপদেষ্টা যে আপনি ঠিক বলেন নাই, চলমান, তখনও কিন্তু আপনি বলেননি ওই তো ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, বলেনি। পাকিস্তান বলবে না। পাকিস্তানের বড় অপরাধ হলো কোনো অন্যায়কে তারা স্বীকার করে, যেটা ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য পাকিস্তান মানে না। তারা ধর্মকে ইউজ করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মকে ফলো করে, ইমপ্লিমেন্ট করে। এই যে মিস ইউজ করাটা, এটা করছে তো। আমি আজকে খুবই ক্ষুব্ধ, কিন্তু তারই বিবৃতি সমাধান হয় নাই, ঠিক আছে। পাশে কি বললেন? মনটা পরিষ্কার করেন। এটা আমরা বলতেছি, মন তো আপনার অপরিষ্কার, মন তো আপনার অপরিষ্কার। কেন আপনি আগে বলেন এই কথা? আজকে সুযোগ কইতেছেন আমাদের মন অপরিষ্কার, আর এর আগে যখন করেন নাই। এই জন্য আমি বললাম, দেশকে যারা ভালোবাসবে, আমি আপনাদের সবাই বলি, যে দল যে মতি করে, উনি সবের সাথে সাক্ষাৎ করছে, উনি ছোট বড় সব দলের সাথে দেখা করছে, গুড সাইন, পররাষ্ট্রমন্ত্রী পারে দেখা করতে, এবং এটা ভাতৃত্ব বন্ধন ছিল, দেখা করছে। কিন্তু একটি দল কি তারা প্রশ্ন করছে? আমাদের মন পরিষ্কার বললেন, সব দল চিন্তা করতেছিল বা আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহিনা হিসাবে সাথী আছে। দিস ইজ ভেরি মাচ আনপ্যাট্রিয়টিক। সেটা আপনি নিশ্চয়ই এনসিপির বক্তব্য শুনেছেন যে ওনারা বলছে যে 71 বলেছে ওই তিনটা শর্ত কথা বলছে, এই ইস্যুগুলো সমাধান করেন পূর্ব শর্ত। দে বলছে প্রি কন্ডিশন টু দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, রাইট? আমি বলি তাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে, ঘুরে কথা বলবেন কেন? যার সত্যতা বলে দেন। হ্যাঁ, অনেকে বলবে সিবির ওদের বয়স কম, অনেক কিছু বুঝে না, এগুলি বলে তে বলতে আসছে। কথা তো একটাই, ওরা বলছে এটা।
অন্য কোনো পার্টি তো এইভাবে সরাসরি বলেনি, তারা ঘুরে ঘুরে বলছে। এখন পাকিস্তানের কাছে আপনি কি প্রত্যাশা? কিন্তু অনেকে তো এটাও বলবে যে ওরা তো মুক্তিযুদ্ধকেই অনেকটা স্বীকৃতি দিতে চায় না, ওরা তো না না 24কেই ওটা বেশি পাবে। আমি আপনি যখনই বলছেন ইন্টারেস্টিং ঘটনা। তখন তো পাকিস্তানের দোষগুলো ওদের চোখে ওইভাবে পড়বেও না। হলো এই তিনটা সমাধান করেন, সাথে সাথে কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে দ্যাট ইজ মুক্তিযুদ্ধ। ওরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে। এই জন্য বললাম এনসিপি কে আমি বলবো তোমাদের বয়স কম, তোমাদের যারা বুঝ দেয় বুদ্ধি দেয় পরামর্শ আছে, অবশ্যই আছে। তোমরা এখনো চিন্তা করো যে ভূ রাজনীতিটা তোর বেশি করে লেখাপড়া করে বুঝো, দক্ষিণ এশিয়া প্যাটার্নটা বুঝো, জিওগ্রাফিটা পুরো মুখস্থ করে ফেলো, সম্পদ কার কতটুকু আছে, বর্ডার কতটা আছে, একদম কমিট টু মেমোরি। বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স, রিজনাল পলিটিক্স আগে তোমরা টিম গঠন করে ফেলাও, একটা তোমার থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ করো, প্রশিক্ষণ গ্রুপ করো। আমি চাই তোমাদের তো ভরসা আমার তো অনেক, তোমরা আগামী প্রজন্ম যদি করতে পারো আমরাও বুঝবো যে একটা মডেল তৈরি করতে পারছি। ধন্যবাদ। আমি তো সেটি চাচ্ছি যে নতুন প্রজন্মের সামনে যেটা আসবে চ্যালেঞ্জ আর মোকাবেলা করতে আমাদের ডিপ্লোমেসি যারা হবে। এই যে ফরেন মিনিস্ট্রি চলতেছে, একসময় ছিল কিন্তু ছিল ভালো ডিপ্লোমেট ছিল, এখনো আছে, কিন্তু সেইভাবে তো আগ্রহ নাই। আমাদের ডিপ্লোমেটদেরকে অতীতে এই 15 বছর ডিপ্লোমেটদের মারা হয়েছিল, অর্থাৎ দে হ্যাভ বিন কি বলবেন অলমোস্ট তাদের শ্বাসরুদ্ধ করে হয়েছে। ভালো ডিপ্লোমেট কাজ করতে পারতেছে না, কারণ তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এইভাবে করো। অফিসারদের দূষণ কম, কিন্তু অফিসারকে তৈরি করছে কে? পলিটিক্যাল সেটআপ। তারা যদি বলে এইভাবে চলো, তাদের করার কিছু নেই। আমি অনেক ডিপ্লোমেটের চিনি, ঝানু ডিপ্লোমেট, কিন্তু কাজ করতে পারছে না, মনের মধ্যে অ্যাগনি আছে, বুঝতে পারতেছে হয় না। এইগুলি তো না, এগুলি আমরা চাচ্ছি না। কিন্তু আমরা চাচ্ছি প্রশাসনিক ওয়েতে, বিশেষ করে ফরেন মিনিস্ট্রিতে যারা থাকবে তাদেরকে একটু অন্যভাবে বিল্ড আপ করে, তাদেরকে বাংলাদেশের এই পলিউটেড রাজনীতিতে বিষাক্ত করে মেধারা বিকাশ করতে দেয়। তাদের সামনে বিরাট পৃথিবী, কিন্তু পুরা রাষ্ট্রটা তার পররাষ্ট্র মানি। দেখেন পররাষ্ট্রমন্ত্রী কত সুবিধা আছে, উনি যখন যে দেশে যাবেন একমাত্র মিনিস্টার, যে কোনো বিষয়তে আলোচনা করতে পারবেন এবং কন্ট্রাক্ট সাইন করতে পারবেন, যেটা অন্য মন্ত্রী স্পেশাল পাওয়ার। আমি একজন না, এটা খুব ডিগনিফাইড জায়গা। কিন্তু আমাদের দেশে হয়তো বলা হয়েছে কিছু নেই। এটা আমাদের দেশে বড় রাষ্ট্রমন্ত্রী বিগত 15 বছর যারা হয়েছে কি ক্যাটাগরিতে হয়েছে আমিও নিজে জানি, কেমন তাও বুঝছেন। এটা না, এখন যে কয়জন আসছেন এখানে সবগুলি নতজান লোক যখন পররাষ্ট্রমন্ত্রী হবে, বায়োল্যাটারাল রিজিওনাল ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারেস্টটা কিভাবে থাকবে? হয় না। কিন্তু আমি সেই জন্য বলছি যে এটা কিন্তু ভবিষ্যৎ পার্টি যারা ক্ষমতায় আসবে এখনই চিন্তা করতে হবে যে আপনার পররাষ্ট্রমন্ত্রী কারা হইতে পারে, পলিসি মেকিং থিঙ্ক ট্যাঙ্ক কারা হইতে পারে, কিভাবে সাজাবেন এটা, এবং আদৌ পারবেন কিনা, আর কোনো চাপে আবার উল্টাপাল্টা করে ফেলাবে, এটা হয় না। কিন্তু আমি বাংলাদেশে ব্যুরোক্রেসি কিন্তু ডেভেলপ করতেছি না একটাই কারণ, পলিটিক্যাল চাপটা এত বেশি, পাশাপাশি করাপশন প্রমোশন নানান কারণে বিধ্বস্ত হয়েছে। আমি এখনো মনে করি পাকিস্তানের ফরেন সার্ভিস দেখেন, আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলতেছি তো, পাকিস্তানের ফরেন সার্ভিস FCS এখনো পৃথিবীতে কিন্তু খুব নাম করা, ইন্ডিয়ান ফরেন সার্ভিস এরা কিন্তু নাম করে ফেলেছে, এদের স্ট্যান্ডার্ড দাঁড়াইছে। কিন্তু আমাদেরটা কেন হলো? আমরা তো পারতাম, এখানে যোগ্য লোক আছে, কিন্তু এটা বললেন না নাই, কিন্তু আমরা সেভাবে এটা গ্রুম করি যখনই মেধাযুক্তিকে সামনে চলে আসে ডাম্পিং বুঝ দিয়ে দিতাম। কিছুটা চর্যবৃত্তি আছে, কিছুটা দাবিদারি আছে, কিছুটা চাপ আছে। এখন এইগুলি হলে তো হবে না, এগুলো আপনার বুঝতে হবে তো। আমি সেই জন্য বলছি যে এই পররাষ্ট্রমন্ত্রী আমাদের চোখটা খুলে দিছে পাকিস্তানে। আমার মাটিতে বসে এসে বলে গেছে আমার মন পরিষ্কার না, ইসলামে দোহাই দিয়ে বলছে সামনে আগাইতেছে। তাহলে কাজ করেন, বাংলাদেশের সব নেতাদের বলেন, সরকার সহ, আপনারা কি পাউডার দিয়ে মনটা পরিষ্কার করেন নাকি, অথবা মক্কায় হজ করে আসেন, হজ করে পাকিস্তানের সাথে কথা বলে। ব্যাপারটা কি তাই? I do request all the political parties in Bangladesh, please speak against this speech. বলেন